হ্যালো প্রিয় মানুষজন, পলক্স ওয়ার্ল্ডে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদেরকে জার্মানি থেকে কিভাবে পর্তুগালে আমি খুব কম খরচে বিমান ভ্রমণ করলাম সেই বিষয়ে জানাবো। আর তার জন্য বেছে নিয়েছি আমি আমার ট্রেন স্টেশনকে। আর ট্রেন স্টেশনের দূরত্ব আমার বাসা থেকে খুব বেশি নয়, মাত্র 10 মিনিট। আজ আমি আপনাদেরকে বলবো কেন আমি আমার বাসার সামনেই এয়ারপোর্ট থাকতে কাছাকাছি ছোট্ট শহরের এয়ারপোর্টকে বেছে নিলাম। আসলে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেগুলো রয়েছে ইউরোপের মধ্যে, ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে, সেখানে সবচেয়ে ছোট শহরের বিমানবন্দরগুলো সবচেয়ে কম অথবা চিপ রেটে হয়ে থাকে। এখনও আমি যেই ভিডিওগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ট্রেন স্টেশনে খুব সুন্দর একটি ফুলের দোকান, যেখান থেকে অনেকেই ফুল কিনে থাকে। অনেক ট্যুরিস্ট আসে যারা এখান থেকে ফুল নিয়ে তাদের প্রিয় কাছের মানুষজনকে গিফট করে থাকে। অত্যন্ত সুন্দর এই দোকানটি বছরের সব সময় খোলা থাকে। আর যেহেতু এখন ক্রিসমাস, তার জন্য আমাদের ট্রেন স্টেশনে মোটামুটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং মেলার মতো হয়েছে, যেখানে রয়েছে মেয়েদের অর্নামেন্টস। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ট্রেন স্টেশনটি অত্যন্ত প্রাচীনতম। এই ট্রেন স্টেশনটি জার্মানির অত্যন্ত প্রাচীনতম ট্রেন স্টেশন, যেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশে সরাসরি ট্রেন চলে যায়, যেমন ইতালি, পাশাপাশি সুইজারল্যান্ড এবং অন্য দেশ, অনেক দেশের সাথে সরাসরি ট্রেন চালু রয়েছে। ফ্রান্সের সাথেও রয়েছে। তো যাই হোক, আমরা চলে যাচ্ছি আমার যে প্ল্যাটফর্ম, নির্ধারিত প্ল্যাটফর্ম, সেই দিকে। আমার প্ল্যাটফর্ম হচ্ছে 6, আর এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমি চড়ব বুলেট ট্রেনে। ইউরোপের বিভিন্ন দেশে এই বুলেট ট্রেন অত্যন্ত জনপ্রিয়, যেখান থেকে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন দেশে চলে যায়। অনেক সময় বুলেট ট্রেনের টিকিট 2-3 দিন বা এক সপ্তাহ আগে কাটলে অনেক সস্তায় হয়। আমিও সেরকম একটি টিকিট কেটে নিয়েছি আমার এই লম্বা জার্নির জন্য। দুঃখিত, ছোট্ট জার্নির জন্য 1 ঘন্টা 20 মিনিটের জার্নি। আমার ট্রেন আসবে সম্ভবত প্ল্যাটফর্ম 6 থেকে, যা আমি পূর্বেই বলেছিলাম। এই ট্রেন স্টেশনটি অত্যন্ত পুরনো। যাই হোক, গল্প করতে করতে চলে এসছে আমার কাঙ্ক্ষিত সেই ট্রেন। আমি খুব শীঘ্রই ট্রেনে উঠব। এখানে আবার খুব সুন্দর করে আপনি ট্রেনের সিট রিজার্ভেশন নিতে পারবেন, যা একদম ফ্রি। অল্প কিছু সময় ব্যয় করলে যে কোনো মানুষ এই বুকিংটি নিতে পারবে। এখন উঠে যাচ্ছে আমি আবার ট্রেনে। আমাকে ট্রেনের সিটটা খুঁজে পেতে একটু বেগ পেতে হয়েছে, কারণ এটি লম্বা ট্রেন এবং আমার সিটটি খুঁজে পেতে আমাকে একটু সময় খরচ করতে হয়েছে। যাই হোক, চলতে শুরু করেছে ট্রেন। সাইডের যে সাইড ভিউ এবং যে সিনারিও, এটা দেখতে অসাধারণ অসাধারণ অসাধারণ, অনেকটা সুইজারল্যান্ডের মতো। এই সাইডটা আমাকে সুইজারল্যান্ডের মতো আকর্ষণ করে। বলতে বলতে চলে এসেছি আমার ছোট্ট বিমানবন্দরে, যা 1 ঘন্টা 20 মিনিটের রাস্তা মাত্র। তো বিমানবন্দরে চলে এসে আমি সরাসরি উপরে চলে যাব, বিকজ আমি চেকিংটা আগেই সেরে নিয়েছিলাম। অনলাইনেই আমি সেরে নিয়েছিলাম চেকিং। জাস্ট আমার লাগেজ যেটা আমার সাথে রয়েছে সেটা আমি আমার হাতে নেব। আর আমি টিকিট কেটেছি হচ্ছে রায়ানএয়ারে। 12:45-এর ফ্লাইটটি ছিল রায়ানএয়ারের, এবং রায়ানএয়ার, ইউরোউইংস এবং আরও 2-3টে ছোট্ট ফ্লাইট আছে, যেগুলো ইউরোপের ডোমেস্টিক বিমানবন্দরগুলোতে খুবই সুন্দর সুযোগ সুবিধা দিয়ে থাকে। আমিও বেছে নিয়েছি রায়ানএয়ার। সবচেয়ে অবাক করা জিনিস হচ্ছে, পুরোটা রাস্তা জার্নিতে আমার তেমন কোনো কষ্ট হয়নি, যদিও অল্প সময়, তারপরেও আমার কোনো কষ্ট হয়নি। যথারীতি আমরা বিমানের সামনে গিয়ে সবাই উঠে যাচ্ছি যার যার সিরিয়াল মতো। যে আগে বসছে তাকে আগের দরজা দিয়ে প্রবেশ করতে হবে, যারা পিছনের সিটে রয়েছে তাদেরকে পিছনের দরজা দিয়ে প্রবেশ করতে হবে। তো যাই হোক, সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছে বিমানে। কিছুক্ষণের মধ্যেই বিমান ছাড়বে। এখন আমি বলতে চাই এই ফ্লাইটের ডিউরেশন কত এবং এর খরচ কত হয়েছে। এই ফ্লাইটে আমাকে পে করতে হয়েছে 24 ইউরো, যা বাংলাদেশি টাকায় 2800 কিংবা 3000 টাকা হতে পারে সর্বোচ্চ। এবং এর ডিউরেশন ছিল 3 ঘন্টা সামথিং, 3 ঘন্টা 20 মিনিট ছিল আমারটা। এবং যথাসময়েই বিমান পৌঁছাবে আশা করছি। ওয়েদারটা ছিল দারুণ, কোনো রকমের জার্ক ছিল না বিমানে। ফ্লাইটটা অত্যন্ত দারুণ এবং মসৃণ আপনি বলতে পারেন, কোনো ঝাঁকি ছিল না, খুবই সুন্দরভাবে চলছিল। ওয়েদারটা যেহেতু ভালো ছিল। তো দেখতে দেখতে চলে আসছি অবশ্যই পর্তুগালের ওয়েদারও খুব সুন্দর, রৌদ্রোজ্জ্বল দিন ছিল। এবং সবচেয়ে অবাক করা জিনিস হচ্ছে, জার্মানিতে আমি রেখে এসেছি -2, পর্তুগালে চলে এসে দেখতে পাচ্ছি
+17 +18, যা আমাকে একটু কষ্ট দিয়েছে বিকজ আমার পরনে ছিল মোটা জ্যাকেট, অধিকাংশ যাত্রীরই ছিল মোটা জ্যাকেট। তো যাই হোক, কেমন লাগলো আমার এই জার্নি আপনারা কমেন্টস করে সবাই জানাবেন কেমন হয়েছে আমার এই জার্নি। ধন্যবাদ।